আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মুনিয়ারচর বাজারে ওখানে একটা ডাচ বাংলা ব্যাংক আছে, ওটার পিছনে খালি জায়গায় 15-20 জন ডাকাত দল, আপনারা যে সামনে যে ইয়াটা দেখতে পাচ্ছেন অস্ত্রগুলা সহ, এই চাদরটার মুড়ানো অবস্থায় ছিল, এই অস্ত্রগুলা সহ তারা জড়ো হয়, ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা ইসলামপুর থানা পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ওখানে পৌঁছানোর পরে এলাকাবাসীর সহায়তায় আমরা চারদিক ঘেরাও করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওখানে ডাকাত দল দিক বিদিক ছোটাছুটি করে অস্ত্রগুলো ফেলে। এই অস্ত্রগুলা এই যে চাদরটা দেখতে পাচ্ছেন ওই চাদরের মুড়ানো অবস্থায় ছিল, এবং এই মুড়ানো অবস্থায় ছিল, এবং যে সব ডাকাত এদিকে এদিক দিক পালিয়ে যায়, এবং একজন ডাকাত ওখানে আজিজের দোকানের পিছনে একটু নিচু জায়গা আছে, সে নিচু জায়গায় আত্মগোপনের চেষ্টা করে। পরে আমরা আমাদের পুলিশ সহ এলাকাবাসীর সহায়তায় উক্ত ডাকাতকে আমরা একটি পাইপ গান সহ 5 রাউন্ড গুলি সহ উক্ত ঘটনাস্থল থেকে উক্ত ডাকাতকে আমরা গ্রেপ্তার করি। ডাকাতের নাম চাঁদ মিয়া, পিতা বাহাজুদ্দিন। তার পুরাতন বাড়ি ছিল সিন্দুরতলি, যেটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আপনারা জানেন যে ওই এলাকাটি একটু দুর্গম চর এলাকা হয়, তারা দীর্ঘদিন যাবত ওখানে ডাকাতি, খুন, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছিল। আমরা ইতিপূর্বে একটি অভিযান করেছি, উক্ত অভিযানের ধারাবাহিকতায় আমাদের সোর্স নিয়োগ করা ছিল তাদেরকে ধরার জন্য। উক্ত সোর্সের ভিত্তিতেই আমরা এই অভিযানটি পরিচালনা করি, এবং অভিযানে উক্ত ডাকাতকে আমরা গ্রেপ্তার করি, এবং ঘটনাস্থলে ফেলে যাওয়া বাকি যে অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন ওই অস্ত্রগুলো আমরা ঘটনাস্থল থেকে জব্দ করি, এবং আমরা থানায় নিয়ে আসি। থানায় নিয়ে আসার পরে অস্ত্র আইনে একটি মামলা এবং ডাকাতি প্রস্তুতির জন্য একটি মামলা আমরা দায়েরের প্রক্রিয়াধীন আছে। এবং অন্যান্য যে ডাকাত দল পালিয়ে গেছে তাদের নাম ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করছি। দ্রুত আমরা অন্যান্য ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চলবে। আমরা এলাকা ওই উক্ত দুর্গম চরটিকে ডাকাত মুক্ত করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।